বন্ধুরা, সারা বিশ্বে চলছে ডিমাতঙ্ক। সম্প্রতি যে সমস্ত খাদ্য খাবার নিয়ে মানুষের মনের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ডিম। এই সোশ্যাল মিডিয়ার যুগে ডিম নিয়ে অনেকেই বেশ চিন্তিত, আবার অনেকে ভয়ে ভয়ে ডিম খাওয়াই ছেড়ে দিয়েছেন, পাছে কোলেস্টেরল বেড়ে যায়। আবার অনেকে ভয়ে ভয়ে ডিম খাচ্ছেন, ডিমের সাদা অংশটুকু খাচ্ছেন, হলুদ অংশটিকে তারা ফেলে দিচ্ছেন। আবার আপনাদের মধ্যে অনেকে আছেন দৈনিক 4-5টি করে ডিম খাচ্ছেন। এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে, কোনটা ঠিক? আসুন আজকের ভিডিওটিতে আমরা এই নিয়েই একটু আলোচনা করে দেখি। এই বিষয়ে বিজ্ঞান কি বলছে, বৈজ্ঞানিক গবেষণাগুলি বা কি বলছে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ডিম নিয়ে। এই ডিম নিয়ে, ডিমের যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। আজকের ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব ডিমের বেশ কিছু পুষ্টিগুণ নিয়ে। ডিমের মধ্যে কি এমন পুষ্টিগুণ আছে যার জন্য পুষ্টিবিজ্ঞানীরা বর্তমান ডিমকে বলে থাকে সুপার ফুড। তারপর আমি আলোচনা করব ডিম আমাদের শরীরে কি কাজ করে, কি উপকার করে। তারপরে আমি আলোচনা করব ডিম এবং কোলেস্টেরল নিয়ে বেশ কিছু প্রচলিত ভ্রান্ত ভুল ধারণা নিয়ে। তারপর আমি আলোচনা করব বর্তমানে বিশ্বের পুষ্টিবিজ্ঞানীরা ডিম সম্পর্কে যে সমস্ত তাদের গবেষণার মধ্যে দিয়ে তুলে ধরেছেন, তারা যে সাজেশন দিচ্ছেন, সেই কয়েকটি সাজেশন আপনাদের সামনে তুলে ধরব। এবং সর্বশেষে আমি আলোচনা করব কোন ডিম আমরা খাবো, কোন ডিম আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী, ডিম আমরা কিভাবে খাবো। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। ডিম একটি সুষম খাদ্য। আমাদের শরীরের পক্ষে যতগুলি পুষ্টি প্রয়োজন, তার সবকটি রয়েছে এই ডিমের মধ্যে। তাই তো পুষ্টিবিজ্ঞানীরা এখন ডিমকে বলে থাকে সুষম খাদ্য। আসুন এবার ডিমের কিছু পুষ্টিগুণ নিয়ে আলোচনা করে দেখি। আমরা যদি একটি মাঝারি মাপের ডিম নেই, তাহলে দেখব এর মধ্যে প্রোটিন রয়েছে 5 থেকে 8 গ্রাম। এর মধ্যে ফ্যাট রয়েছে 5 থেকে 7 গ্রাম। আর এই ডিমের মধ্যে কোনো কার্বোহাইড্রেট থাকে না। ডিমের মধ্যে রয়েছে খুব গুরুত্বপূর্ণ 9টি অ্যামাইনো অ্যাসিড। ডিমের মধ্যে কোলেস্টেরল রয়েছে 186 মিলিগ্রাম। আবার ডিমের মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন। আমাদের শরীরে 2 ধরনের ভিটামিন আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, আর একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। এই ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে ভিটামিন এ, ডি, ই, কে, এই সব ধরনের ভিটামিনগুলি পাওয়া যায় ডিমের মধ্যে। আবার ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে ভিটামিন B2, B5, B6, B12 এর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে এই ডিমের মধ্যে। ভিটামিন ছাড়াও ডিমের মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মিনারেল, যেমন আয়রন, ফলিক অ্যাসিড, কপার, সালফার, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ। কি নেই? সব ধরনের মিনারেলসই রয়েছে, যা আমাদের শরীরে প্রয়োজন। সব মিনারেলসই রয়েছে এই ডিমের মধ্যে। এত কিছু পুষ্টিগুণ থাকার জন্যই তো বিশ্বের বিজ্ঞানীরা এখন এই ডিমকে বলছে সুপার সুপার ফুড। আসুন এবার আমরা একটু সংক্ষেপে আলোচনা করে দেখে নেই
যে ডিম খেলে আমাদের শরীরে কি উপকার হয়। ডিম খেলে আমরা সূর্যের যে ক্ষতিকর প্রভাব, সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মি, এই আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের চোখকে বাঁচাতে পারি যদি আমরা প্রতিদিন ডিম খাই। কারণ ডিমের মধ্যে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দুটি উপাদান, একটি হচ্ছে রুটিন, আরেকটি হচ্ছে জিয়াক্সান্থিন। এই দুটি উপাদান থাকার জন্য আমাদের সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদেরকে বাঁচায় এই ডিম। তারপর আসুন, ডিমের কুসুমের মধ্যে রয়েছে কোলিন নামে একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান, যা গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে থাকে। আবার ডিমের মধ্যে রয়েছে বেশ কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো থাকার জন্যই আমাদের প্রোটেক্টিভ পাওয়ার, যে আমাদের যে ইমিউনিটিকে আমরা বলে থাকি, সেই ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করে এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলো। তাই আমরা যদি নিয়মিত ডিম খেতে পারি, তাহলে ডিমের মধ্যে থাকা এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদেরকে বিভিন্ন রোগ হওয়ার থেকে বাঁচাতে পারে, আমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারে। আবার উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে গেলে, উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করতে গেলে আমাদের প্রতিদিন আমাদের খাদ্য তালিকার মধ্যে ডিমকে রাখতে হবে। আবার আপনারা শুনে থাকবেন যে বর্তমানে বিশ্বের যে সমস্ত রোগগুলিতে বেশিরভাগ মানুষ মারা যায়, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এই ক্যান্সার। এই ক্যান্সারকেও প্রতিরোধ করতে পারে এই ডিম, ডিমের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট গুলি। বন্ধুরা, আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি ডিম এবং কোলেস্টেরল নিয়ে যে সমস্ত প্রচলিত ভ্রান্ত ধ্যান ধারণাগুলি রয়েছে, সেগুলি নিয়ে একটু আলোচনা করি। আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত, যারা ডাক্তারি পড়ে এসছি, যারা চিকিৎসা করছি, আমাদের রোগীকে ওষুধ প্রেসক্রাইবের সাথে সাথে তাদেরকে তো খাদ্য খাবার নিয়ে আমাদের অ্যাডভাইস দিতে হয়। এই ধারণাটা আমরা কোথা থেকে পেলাম যে আমাদের খাদ্য খাবার নিয়ে যে কনসেপ্টটা? কারণ আমাদের পুরো চিকিৎসা বিজ্ঞানে কোথাও এই খাদ্য খাবার নিয়ে কোনো ধ্যান ধারণা আমাদের শেখানো হয়নি, পড়ানো হয়নি। কারণ কোনো সাবজেক্টই নেই মেডিকেল সায়েন্সে এই পুষ্টি বিজ্ঞানের উপরে। এই ধ্যান ধারণাটা আমাদের গড়ে ওঠে বিশ্বের যে পুষ্টি বিজ্ঞানীরা রয়েছে, তারা গবেষণার মধ্যে দিয়ে যে সমস্ত জিনিসগুলো আবিষ্কার করেন, যেগুলো গবেষণা করেন, সেগুলিকে তারা বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে প্রকাশ করেন। সেই সায়েন্টিফিক জার্নালের মধ্যে দিয়েই আমাদের ধ্যান ধারণা, আমাদের কনসেপ্টগুলো গড়ে ওঠে। সেরকমই আজ থেকে 15-20 বছর আগে সাধারণ মানুষের মধ্যে, চিকিৎসার মধ্যে এমন ধ্যান ধারণা গড়ে উঠেছিল যে ডিম হচ্ছে একটি খারাপ জিনিস, ডিমের মধ্যে প্রচুর কোলেস্টেরল রয়েছে, আমরা যদি ডিম খাই তাহলে আমাদের তরতর করে কোলেস্টেরল বাড়বে। আবার কোলেস্টেরল বাড়লে আমাদের ছোট বড় যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো পটাপট বন্ধ হয়ে যাবে, এবং এই রক্তনালীগুলো বন্ধ হয়ে গেলে আমাদের স্ট্রোক হবে, হার্টের ব্লক হবে। এখন স্ট্রোক হলে কি হবে সে তো আপনারা সকলেই জানেন। কিন্তু বর্তমানে এই ধ্যান ধারণা, এই চিন্তা ভাবনা সম্পূর্ণ পাল্টে গেছে। যদিও কিছু কিছু চিকিৎসকদের মধ্যে, কিছু কিছু মানুষের মধ্যে এখনো এই অর্বাচীন ধ্যান ধারণাগুলি রয়েছে। কোলেস্টেরল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, কারণ আমাদের শরীরে যে কোটি কোটি সেলগুলি রয়েছে, এই সেলগুলির আউটার লেয়ার বা বহিরাবরণ তৈরি হয়ে থাকে কোলেস্টেরল দিয়ে। আবার আমাদের পুরো মস্তিষ্কটাই তৈরি হয়ে থাকে কোলেস্টেরল দিয়ে। কোলেস্টেরল আমাদের শরীরে কিছু ভিটামিন তৈরি করে, কিছু মিনারেলস
তৈরি করতে পারে, আবার কিছু এনজাইম তৈরি করে, কিছু হরমোন তৈরি করে, আবার আমাদের শরীরে হাড়কে শক্তিশালী মজবুত করতে প্রয়োজন হয়ে থাকে এই কোলেস্টেরল। এই কোলেস্টেরল ছাড়া আমরা বাঁচব না। কিন্তু এতদিন পর্যন্ত এই কোলেস্টেরলকে ভিলেন বানিয়ে রাখা হয়েছিল। সম্প্রতি হার্ভার্ড মেডিকেল স্কুল তারা আশ্চর্য কিছু গবেষণা আমাদের সামনে রেখেছেন। তারা বলছেন, আমরা যে খাদ্য খাবারের মধ্যে কোলেস্টেরলটা খাই, সেই কোলেস্টেরল আমাদের রক্তের কোলেস্টেরলের পরিমাণ বাড়ায় না। বন্ধুরা, আপনারা এই জায়গাটা একটু ভালো করে বুঝুন। হার্ভার্ড মেডিকেল স্কুল এর বিজ্ঞানীরা বলছেন যে আমরা খাদ্য খাবারের মধ্যে দিয়ে যে সমস্ত কোলেস্টেরল খেয়ে থাকি তা আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়ায় না। তাহলে আপনাদের মধ্যে একটি প্রশ্ন আসবে, তাহলে কোলেস্টেরলটা বাড়ায় কে? বিজ্ঞানীরা বলছেন আমাদের খাদ্য খাবারের মধ্যে যে সমস্ত স্যাচুরেটেড ফ্যাট রয়েছে, সেই স্যাচুরেটেড ফ্যাটই আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়। এটি হচ্ছে বিজ্ঞানীদের অভিমত। তাহলে এতদিন যে বলে আসা হয়েছিল যে কোলেস্টেরল খেলে আমাদের রক্তে কোলেস্টেরল বাড়ে, ফ্যাট খেলে ফ্যাট বাড়ে, তাহলে এ সমস্ত ভ্রান্ত ধারণা, মিথ্যা ধারণা। আবার আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের শরীরে যে মজুদ যে কোলেস্টেরলটা আছে, এই কোলেস্টেরলের 75%ই তৈরি করে থাকে আমাদের শরীর, আমাদের লিভার, কিছু সেল। আর 25% আমরা খাদ্য খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে জমা হয় এই কোলেস্টেরল। আবার এই 25% মধ্যে আমরা যে সমস্ত কোলেস্টেরল খাদ্য খাবার খেয়ে থাকি, এই কোলেস্টেরল খাদ্য খাবার কিন্তু আমাদের রক্তে কোলেস্টেরল পরিমাণ বাড়ায় না। এই কোলেস্টেরল পরিমাণ বাড়ায় যে স্যাচুরেটেড যে সমস্ত খাদ্য খাবারগুলো রয়েছে, স্যাচুরেটেড ফ্যাটগুলি রয়েছে, সে সমস্ত ফ্যাটগুলি আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়। তাই বন্ধুরা, আপনারা এখানেও বুঝতে পারছেন যে এতদিন ধরে এই কোলেস্টেরলকে কালপিট বা ভিলেন বানিয়ে রাখা হয়েছিল। আবার তারা এটাও বলছেন যে কোলেস্টেরল বাড়ার সঙ্গে হার্টের কোনো সম্পর্ক নেই। অনেকে বলে থাকেন কোলেস্টেরল বাড়লে হার্টের ব্লক হবে, হার্টের ব্লক হলে স্ট্রোক হবে। বিজ্ঞানীরা বলছেন আজ অবধি এমন কোনো প্রমাণিত সত্য নেই, প্রমাণ করা যায়নি যে হার্টের সঙ্গে কোলেস্টেরলের কোনো সম্পর্ক আছে, কোনো স্ট্রোকের কোনো সম্পর্ক আছে। তারা এটাও বলছেন যদি আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় তাহলে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এর জন্য কোনো ওষুধপত্র খাওয়ার প্রয়োজন নেই। কারণ দেখা গেছে যে কোলেস্টেরলের ওষুধ স্ট্যানিন খাওয়ার ফলে বেশিরভাগ মানুষের ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। অতএব তারা বলছে কোনো ওষুধপত্র খাওয়ারও প্রয়োজন নেই। ডিমের মধ্যে দুটি অংশ আছে, একটি হচ্ছে হলুদ অংশ, একটি হচ্ছে সাদা অংশ। এই সাদা অংশে থাকে অ্যালবুমিন। অ্যালবুমিন হচ্ছে খুব ভালো কোয়ালিটির একটি প্রোটিন। এই প্রোটিন ছাড়াও ডিমের মধ্যে রয়েছে এই সাদা অংশে বেশ কিছু ভিটামিন। এই সাদা অংশকে নিয়ে তো কারো মধ্যে কোনো বিভ্রান্তি নেই, যত বিভ্রান্তি এই হলুদ বা কুসুমটিকে নিয়ে। এই কুসুমের মধ্যে মূলত থাকে ফ্যাট বা চর্বি। আপনারা জানেন চর্বিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট।
এই আনস্যাচুরেটেড ফ্যাট হচ্ছে ভালো ফ্যাট, যা আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়ায় না। আবার এই স্যাচুরেটেড ফ্যাট, এটাই হচ্ছে মূল কালপিট। এই স্যাচুরেটেড ফ্যাটই আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়। তাহলে ডিমের মধ্যে যে ফ্যাটটা রয়েছে তার বেশিরভাগটাই হয়েছে আনস্যাচুরেটেড ফ্যাট, মানে ভালো ফ্যাট, যা খেলে আমাদের রক্তের কোলেস্টেরল বাড়বে না। তাহলে বন্ধুরা, এতদিন ধরে যে বলে আসা হচ্ছিল যে ডিম খেলেই কোলেস্টেরল বাড়বে, কোলেস্টেরল বাড়লেই আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়বে, এখন তো প্রমাণিত যে এগুলি মিথ্যা ধারণা, ভুল ধারণা। আপনারা কি জানেন আমাদের শরীরে কতটুকু কোলেস্টেরলের প্রয়োজন? আমাদের রেগুলার কতটুকু পরিমাণে কোলেস্টেরল আমরা খেতে পারি? এ সম্পর্কে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তারা বলছে যে একটা সুস্থ মানুষের যদি তাদের কোনো রকম ডায়াবেটিস, হাইপারটেনশন বা হাই কোলেস্টেরল না থাকে, তাহলে তারা প্রতিদিন 300 মিলিগ্রাম কোলেস্টেরল খেতে পারবেন। আবার যদি কারোর এই ধরনের হ্যাজার্ড থাকে, তাদের উচ্চ রক্তচাপ বা তাদের হার্টের কোনো প্রবলেম থাকে, তাহলে তারা 200 মিলিগ্রামের বেশি আপনারা কোলেস্টেরল খেতে পারবেন না। আসুন এইবার আমরা বিশ্বের পুষ্টিবিজ্ঞানীরা যারা ডিম নিয়ে গবেষণা করেছেন, তারা এই সম্পর্কে আমাদের ডিম খাওয়ার সম্পর্কে যে সাজেশনগুলি দিয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সাজেশন আপনাদের সামনে খুবই সংক্ষেপে তুলে ধরছি। হার্ভার্ড মেডিকেল স্কুল তারা বলছেন যে প্রতিটা রোগীকে বা প্রতিটা সুস্থ মানুষকে তারা সপ্তাহে 7টির বেশি ডিম খেতে পারবেন না। তার মানে প্রতিদিন তারা 1টির বেশি ডিম খেতে পারবেন না। আবার হার্ট ফাউন্ডেশন অস্ট্রেলিয়া তারা কি বলছেন? তারাও বলছেন যে আমরা দৈনিক 1টি করে ডিম খেতে পারবো, সপ্তাহে সর্বোচ্চ আমরা 7টি ডিম খেতে পারবো। আবার এ সম্পর্কে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তারা কি বলছে? তারা বলছে যে সুস্থ যারা আছেন বা যারা কম বেশি অসুস্থ আছেন, তারাও দৈনিক 1টি করে ডিম খেতে পারবেন। আবার যারা বয়স্ক মানুষ, যাদের মধ্যে কোনো রকম ডায়াবেটিস, হাইপারটেনশন বা কোলেস্টেরল হাই এই ধরনের কোনো সমস্যা নেই, তারা প্রতিদিন সুষম খাদ্য খাবারের সাথে 2টি করে ডিম খেতে পারবেন। আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি কোন ডিম আমরা খাবো। সব থেকে ভালো হয় যদি আমরা দেশি মুরগির ডিম জোগাড় করতে পারি, কিন্তু এটা তো আমি বলতে পারি, কিন্তু সেটা আপনারা দেশি মুরগির ডিম কোথায় পাবেন? তাই বাধ্য হয়ে দেশি মুরগির ডিম যেহেতু আমরা পাচ্ছি না, আমরা পোলট্রির ডিম খেতে বাধ্য হচ্ছি। তবে সেখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, যে পরিবেশে, যে এনভায়রনমেন্টে মুরগিগুলোকে রাখা হয়, সেগুলো যদি ভালো পরিবেশে রাখা হয়, আবার যে খাদ্য খাবারগুলি মুরগিকে দেওয়া হয় সেগুলো যদি অর্গানিক হয়, ভালো মানের হয়, তাদের ডিমও ভালো হবে। এটা আমাদের একটু দেখে নিতে হবে। আবার আপনারা অনেকেই হাঁসের ডিমও পছন্দ করে থাকেন। মুরগির ডিমের থেকে হাঁসের ডিমের মধ্যে পুষ্টি উপাদান যদিও একটু বেশি আছে, আপনারা হাঁসের ডিমও নির্দ্বিধায় খেতে পারেন। আবার আপনারা অনেকে কোয়েল পাখির ডিম দেখে থাকবেন, কোয়েল পাখির ডিমও ভালো পুষ্টিকর,
খেতেও বেশ সুস্বাদু আপনারা খেতে পারেন। কোয়েল পাখির ডিম যেহেতু ছোট হয়ে থাকে, আপনারা দৈনিক 4-5টি করে কোয়েল পাখির ডিম খেতে পারেন। এখন আসুন আমরা একটু আলোচনা করে দেখি ডিম কিভাবে আপনারা খাবেন। বিশ্বের বেশিরভাগ মানুষ, স্বাস্থ্য সচেতন মানুষ, ডিমকে খেয়ে থাকেন ডিম সেদ্ধ করার মধ্যে দিয়ে, এবং এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। তাছাড়া আপনারা ডিমকে অমলেট করে খেতে পারেন, ডিমকে পচ করে খেতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে সেইভাবে ডিমকে আপনারা ভেজে খেতে পারবেন। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, ডিম ভাজা বা এই সমস্ত করতে গিয়ে আপনারা ভেজিটেবল অয়েল বলে যেগুলি ব্যবহার করে থাকেন, রিফাইন্ড অয়েল, এই সমস্ত তেলকে আপনারা ব্যবহার করবেন না। আপনারা চেষ্টা করবেন হয় কোকোনাট অয়েল, নয় ভালো ঘি, ভালো মাখন, নইলে আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এইভাবে আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা ডিম খেতে পারেন। ডিম এমনই একটি খাদ্যবস্তু, আমাদের শরীরে প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদানই রয়েছে এই ডিমের মধ্যে। তাই বন্ধুরা, আসুন আমরা প্রতিদিন আমাদের শরীরের প্রয়োজনীয় উপাদানগুলিকে পূরণ করার জন্য আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখি এই ডিমকে। এই ডিম খাওয়ার মধ্যে দিয়ে আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবো, এই আশা, এই অঙ্গীকার নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।